নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আজকের আমি রান্না করে রেসিপি দেখাবো না, এত গরম পড়েছে, তাই আপনাদের সামনে কিছু ঠান্ডা দই লস্যি নিয়ে এসেছি। এই দই লস্যি আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এই গরমে বাড়ির সবাইকে এইরকম ভাবে লস্যি বানিয়ে খাওয়ান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমি একটা জগ নিয়েছি জলের, এরপরে আমি জল দেব। আমি এই গ্লাসের মাপে জল দিচ্ছি। আমি 3 গ্লাস নেব এই গ্লাসে। যতটা বানাবেন ততটাই মেপে নেবেন। আমি 3 গ্লাস বানাবো, তাই 3 গ্লাস মেপে নিচ্ছি। আমি কিন্তু জলটা ঠান্ডা জল নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল জল নিতে পারেন কিংবা বরফ দিতে পারেন। 3 গ্লাস জল নিয়েছি। এখানে আমি 3 চামচ গুড় দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনি দিয়ে করতে পারেন। আমি চিনি দেব না, গুড় দেব। 3 চামচের বেশি আছে, তাই একটু আমি সরিয়ে নেব। গ্লাসের জলের জন্য আমি এখানে 1.5 চামচ বিট লবণ দেবো, ছোট চামচে 1 চামচ দিয়েছি, আরো হাফেরও হাফ দিয়েছি। আগে থেকে কাজু, এখানে আমি কিছুটা কাজু, 10-12টা কাজু আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে। দেখুন এইভাবে গুঁড়োটা হবে ঠিক। কাজুর গুঁড়োটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। এখানে আমি এই যে দইটা, এটা কিন্তু আমার বাড়িতে পাতা দই। আমি এই দইটা আমি এখন দেব এখানে। আমি দইটা এখানে এক গ্লাসে আমি 2 চামচ করে দই দেবো, সেই মাপেই আমি দিচ্ছি। আমি এখানে 6 চামচ দই দেব। আমি এখানে 6 চামচ দই দিয়েছি। এটা দেওয়ার পরে আমি একটা ডালের কাঁটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে আমি ফেটাবো। বেশ অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আরো কিছুটা দই দিয়ে দিচ্ছি। তখন ছোট চামচের মাপ দিয়েছিলাম, এখন বড় চামচের আরো 1 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি খুব ভালো করে 2-3 মিনিট ধরে এইভাবে আমি ফেটিয়ে নেব। আমি 2-3 মিনিট ধরে এরকম ডালের কাঁটা দিয়ে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। আমার তৈরি হয়ে গেছে। কালারটা কেন এরকম হয়েছে বন্ধুরা, এই দইটা কিন্তু বাড়িতে পাতা বিট দই, এটা বিট দিয়ে বানানো, সেই জন্য কালারটা গোলাপি গোলাপি কালার হয়েছে। আমি এখন গ্লাসে ঢেলে নেব। আপনারা যতটা গ্লাস বানাবেন, গ্লাস ততটাই মেপে জল নেবেন। আরো একটা গ্লাস বাকি আছে। পুদিনা পাতা দিলে কিন্তু আরো ভালো হবে বন্ধুরা। আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেব। বন্ধুরা, উপর থেকে আমি আগে থেকে জিরে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম, অল্প করে আমি উপর থেকে ছড়িয়ে দেবো জিরের গুঁড়োটা। সুন্দর একটা সেন্ট বেরোবে। কয়েকটা পুদিনা পাতা নিয়েছি, নিয়ে আমি হাতে ভালো করে ডলে নেবো পাতাটা। আগে একটু চিপে নেবো ভালো করে, সুন্দর করে উপর থেকে আমি দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরাবে। একটা করে পুদিনা পাতা দেব সাজাবার জন্য বন্ধুরা, যাতে খুব সুন্দর দেখতে লাগে। বন্ধুরা, আমি এখানে লেবু দিচ্ছি সাজাবার জন্য। আমার লেবুটা ছোট হয়ে গেছে, পাতি লেবু ছিল, আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবু দিতে পারেন। বন্ধুরা, এবারে আমার লস্যি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এই গরমকালে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।